আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। শুধু পাপ করতে ইচ্ছা করলে কি করবেন? মানুষের অন্তর অপরাধপ্রবণ, কিন্তু এই অপরাধী মনকে শাস্তি না দিলে সে আশকারা পেয়ে যায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। সূরা ইউসুফ আয়াত 53। মুমিন যখন তার নফস বা মনের হিসাব নেবে তখন দেখতে পাবে মন কোনো না কোনো পাপ করছে কিংবা ইবাদতমূলক কাজে শিথিলতা দেখিয়েছে। ফলে যা ছুটে গেছে তার প্রতিকারের জন্য মনকে শাস্তি দেওয়া তার কর্তব্য, যাতে ভবিষ্যতে এমনটা আর না ঘটে এবং মন কর্মতৎপর হয়। মনকে কর্মতৎপর না রাখলে, হিসাব না নিলে এবং শাস্তি না দিলে মন সোজা থাকবে না। আশ্চর্য হল, মানুষ কখনো কখনো চারিত্রিক দোষ কিংবা অন্য কোনো ত্রুটি বিচ্যুতির কারণে নিজ পরিবারের সদস্য ও চাকর বাকরদের শাস্তি দেয়, কিন্তু সে নিজে কোনো মন্দ কাজ করলে নিজেকে শাস্তি দেয় না। অথচ নিজেকে শাস্তি দেওয়াই উত্তম ও সুবিবেচনা প্রসূত কাজ। কখনো কখনো শাস্তির নামে উপেক্ষা ও ছাড় দিতে দেখা যায়, তবে নিজেকে শাস্তি দানের মূল লক্ষ্য নিজের মনকে আল্লাহর অনুগত রাখা এবং আগে করা হয়নি এমন সব ভালো কাজে নিজেকে নিয়োজিত করা। মনকে শাস্তিদানের পূর্বসূরীদের পদ্ধতি এমনই ছিল। এই ভিডিওতে তার কিছু নমুনা তুলে ধরা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একবার আসর সালাতের জামাত ছুটে গিয়েছিল। সেজন্য নিজেকে শাস্তিস্বরূপ তিনি 1 খণ্ড জমি দান করে দেন, যার মূল্য ছিল 2 লাখ দিরহাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো সালাতের জামাত ছুটে গেলে সেদিন তিনি পুরো রাত ইবাদত বন্দিগিতে কাটাতেন। একবার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মাগরিবের সালাত আদায়ে এতটুকু বিলম্ব হয়েছিল যে সন্ধ্যা আকাশে 2টো তারা নজরে আসছিল। তাতেই তিনি 2 জন গোলাম আজাদ করে দিয়েছিলেন, যদিও মাগরিবের সালাতের ওয়াক্ত তখনও শেষ হয়নি। ইবনে আবি রাবিআ রহমতুল্লাহি আলাইহির একবার ফজরের 2 রাকাত সুন্নত ছুটে গিয়েছিল। সেই দুঃখে তিনি একটি গোলাম আজাদ করে দিয়েছিলেন। ইবনে আউন রহমতুল্লাহি আলাইহিকে তার মা ডাক দিলে তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু তাতে তার কণ্ঠস্বর মায়ের কণ্ঠস্বর থেকে একটু উঁচু হয়ে গিয়েছিল। তাতেই তিনি 2 জন গোলাম আজাদ করে দিয়েছিলেন। সুতরাং পূর্বসূরীরা নিজেকে শাস্তিদান বলতে মনকে নেক কাজে লাগানো এবং জিকির, আজকার ও দোয়া ওজিফায় মশগুল রাখা বোঝাতেন। যে সকল হাদিসে অল্প আমলে অনেক সওয়াবের উল্লেখ আছে, সেগুলো নিয়ে গভীর অনুধাবন ও আমল করাও নফসকে শাস্তিদানে সহায়ক। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত জেগে সালাতে 10টি আয়াত পড়বে তার নাম গফিল অর্থাৎ অলসদের তালিকায় লেখা হবে না, আর যে রাত জেগে সালাতে 100 আয়াত পড়বে তার নাম অনিতুন বা অনুগতদের তালিকায় লেখা হবে, আর যে রাত জেগে সালাতে 1000 আয়াত পড়বে তাকে মুকন্তরতুন বা প্রাচুর্যময়দের তালিকাভুক্ত করা হবে। আবু দাউদ হাদিস নম্বর 1398। কোনো মুসলমান এই হাদিস এবং এ ধরনের অন্য হাদিস মনোযোগ সহ লক্ষ্য করলে তার জীবনের অনেক মুহূর্ত যে অহিতুক ব্যয় হয়ে গেছে এবং শুধুই নিজ দেহকে আরাম দেওয়ার জন্য যে কত সওয়াব থেকে সে বঞ্চিত হয়েছে তা ভেবে সে অনুশোচনায় কাতর হয়ে পড়বে এবং এ ধরনের অল্প আমল কিন্তু বেশি সওয়াবময় কাজে নিজেকে নিয়োজিত করে তুলবে। অতীতের সাধকরা আল্লাহর পথে কি পরিমাণ সাধনা ও ত্যাগ স্বীকার করেছেন, আজকের যুগে তাদের মতো সাধক মানুষের উদাহরণ মেলাভার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টি জিনিস না থাকলে আমি একদিনের জন্য বেঁচে থাকতে পছন্দ করতাম না। তা হলো, নম্বর 1,
দুপুর রোদে আল্লাহর জন্য পিপাসিত হওয়া, অর্থাৎ আল্লাহর দিন প্রচার ও জিহাদের উদ্দেশ্যে মরুভূমির উত্তাপ সহ্য করা এবং তৃষ্ণার্ত হওয়ার মজা। নম্বর 2, মধ্যরাতে সিজদা অবনত হওয়া, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায় ও তাতে কোরআন পড়ার মজা। নম্বর 3, সেসব লোকের সঙ্গে ওঠা বসার সুযোগ যারা উৎকৃষ্ট ফল বেছে বেছে সংগ্রহের মতো বেছে বেছে ভালো ভালো কথা সংগ্রহ করে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপপ্রবণ মনকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।